নরসিংদীর মনোহরদী পৌরসভার সেই বিখ্যাত জায়গাটি নিয়েই কথা বলবো, ঐতিহাসিক মনোহরদী গরু বাজার। চমৎকার একটি বিষয়। আচ্ছা, চলুন বিষয়টি একটু বিশ্লেষণ করা যাক। কিভাবে একটি ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার শুধুমাত্র গবাদি পশু কেনাবেচার স্থান না হয়ে আস্থা, সামাজিক সম্প্রীতি এবং প্রাণবন্ত বাণিজ্যের একটি অনন্য কেন্দ্রে পরিণত হয়েছে? এর ভেতরের মেকানিজমটা আসলে কি? মনোহরদী বাজারের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি নজর কাড়ে তা হল এর বিশালতা এবং গবাদি পশুর অবিশ্বাস্য বৈচিত্র্য। বিশাল এক সমাহার। একদম। এখানে দেশি জাতের গরুর পাশাপাশি উন্নত এবং সংকর জাতের গরুর এক বিশাল মেলা বসে যায়। সাধারণ ক্রেতা থেকে শুরু করে বড় বড় খামারি সবার চাহিদাই এখানে পূরণ হয়। মনোহরদী বাজারের ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা কতটা সহজ এবং পর্যাপ্ত সেটার উপর বিশেষ জোর দেওয়া হয় দেখলাম। কিন্তু একটা জীবন্ত প্রাণীর পরিবহনের ক্ষেত্রে এই রাস্তার সুবিধাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অনেক বড় ভূমিকা রাখে। ধরুন, একটা 400 বা 500 কেজি ওজনের গরুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। হ্যাঁ, বোঝাই যাচ্ছে। যদি রাস্তাঘাট খারাপ হয় বা যাতায়াত ব্যবস্থা দুর্গম হয়, তবে দীর্ঘ এবং ঝাঁকুনির যাত্রায় গরু মারাত্মক শারীরিক ও মানসিক চাপের মধ্যে দিয়ে যায়। আচ্ছা। বিজ্ঞানের ভাষায় একে বলা যায় এক ধরনের পরিবহনজনিত ধকল বা ট্রান্সপোর্ট স্ট্রেস। ট্রান্সপোর্ট স্ট্রেস মানে ভ্রমণের কারণে প্রাণীর উপর যে চাপটা পড়ে। ঠিক তাই। এর ফলে গরুর ওজন কমে যেতে পারে, তারা অসুস্থ হতে পারে। আরে, এমনকি এই ধকলের কারণে পশুর মাংসের গুণগত মানও নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। মাংসের কোয়ালিটিও খারাপ হয়ে যায়, এটা তো জানতাম না। হ্যাঁ, স্ট্রেসের কারণে শরীরে এমন কিছু হরমোন রিলিজ হয় যা মাংসের উপর প্রভাব ফেলে। তো একজন ব্যাপারী বা খামারি যখন তার সবচেয়ে ভালো পালিত গরুটি বিক্রি করতে আনেন, তখন তিনি নিশ্চয়ই কোনোভাবেই এই ঝুঁকি নিতে চাইবেন না। একদমই না। আর এখানেই মনোহরদী বাজারের সবচেয়ে বড় ভৌগোলিক ও কাঠামোগত সুবিধাটা কাজে লাগে। মনোহরদী বাজারের ক্ষেত্রে নিরাপদ লেনদেন, শৃঙ্খলা এবং সেবামূলক ব্যবস্থাপনার মতো বিষয়গুলো উঠে আসে। বিষয়টা একটু সাংঘর্ষিক মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমি বিষয়টা ঠিক মেলাতে পারছি না। এই কাদা আর ভিড়ের মধ্যে যেখানে হাজার হাজার অপরিচিত মানুষ ভিড় জমাচ্ছে, সেখানে কিভাবে এই কঠোর শৃঙ্খলা বজায় রাখা সম্ভব? বেশ যৌক্তিক প্রশ্ন। এটা তো কোনো শীতাতপ নিয়ন্ত্রিত সুপার শপ নয় যে সিসিটিভি আর সিকিউরিটি গার্ড দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে। এর পেছনের মূল কারিগর হলেন এই বাজারের অভিজ্ঞ খামারি ও ব্যাপারীরা। তারা অনেকটা ওপেন সোর্স মডারেটরের মতো কাজ করেন। একটু খেয়াল করলে দেখবেন, একজন সাধারণ মানুষ যখন গরুর বাজারে যান, তার সবচেয়ে বড় ভয় থাকে ঠকে যাওয়ার। এটা খুব স্বাভাবিক, সবার তো আর গরু চেনার চোখ থাকে না। একদম। কোনটা সুস্থ গরু, কোনটা অসুস্থ, আর কোন গরুকে আবার স্টেরয়েড বা কৃত্রিম ওষুধ খাইয়ে মোটাতাজা করা হয়েছে, সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা বেশ কঠিন। ওই যে ওষুধ দিয়ে ফুলিয়ে রাখে যে গরুগুলোকে। হ্যাঁ, কিন্তু মনোহরদী বাজারে যখন বছরের পর বছর ধরে ওই একই অভিজ্ঞ খামারিরা উপস্থিত থাকেন, তখন তারা মুহূর্তে দেখাতেই বুঝে যান গরুর আসল অবস্থা। শুধু দেখেই বুঝে যান। হ্যাঁ, গরুর দাঁত দেখে তারা নিখুঁত বয়স বলে দিতে পারেন, পশুর চামড়া এবং হাঁটাচলা দেখে বুঝতে পারেন সেটি প্রাকৃতিকভাবে পালিত নাকি ওষুধ দিয়ে ফুলানো। যখন বাজারের ভেতরে এই ধরনের অভিজ্ঞ মানুষদের একটা শক্ত নেটওয়ার্ক থাকে, তখন কোনো অসাধু বিক্রেতা সেখানে টিকতে পারে না। কারণ ধরা পড়ার ভয় থাকে, কেউ না কেউ ঠিকই ধরে ফেলবে যে গরুর সমস্যা আছে। একদম। আর ধরা পড়লে ওই বাজারে তারা জায়গা হবে না।